ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 21তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওভারফ্লো প্রপার্টি এবং ডিসপ্লে প্রপার্টি। ওভারফ্লো প্রপার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। আজকে আমাদের বিষয় হচ্ছে ওভারফ্লো অ্যান্ড ডিসপ্লে প্রপার্টি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। যারা আমাদের গত পর্বগুলো দেখেননি, অবশ্যই আপনারা গত পর্বগুলো, পিছনের পর্বগুলো দেখে আসবেন, না হলে আসলে ওভারফ্লো, ডিসপ্লে এসব প্রপার্টি আপনারা বুঝবেন না। আমি পিছনের ভিডিওগুলোতে পার্ট বাই পার্ট HTML CSS কে সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, না হলে হয়তো আপনারা এটা নাও বুঝতে পারেন। চলুন ওভারফ্লো কি এবং ডিসপ্লে প্রপার্টি কি সেটা দেখি। আমরা আমাদের কোড এডিটরে আছি। আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি। আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিব, একটু বড় করে প্যারাগ্রাফটা নেই যাতে আসলে ওভারফ্লোটা বুঝতে পারেন আপনারা। আমি এটাকে কপি করে বড় করে নিচ্ছি। অনেক বড় করে একটা প্যারাগ্রাফ নিলাম। আমরা এটাকে ব্রাউজারে শো করে দেখি কত বড় হয়েছে। দেখুন, বড় বিশাল এক প্যারাগ্রাফ নিয়েছি আমরা। এটাকে যদি আমরা ওভারফ্লো প্রপার্টি দেই তাহলে কি হবে চলুন দেখা যাক। আমরা এই প্যারাগ্রাফটাকে আগে একটা ক্লাস দিয়ে নিচ্ছি। ক্লাসের ব্যবহার, আইডির ব্যবহার তো অবশ্যই আমি পিছনের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনারা অবশ্যই জানেন। ক্লাস আমি নাম দিলাম ফ্লো, নাম দিলাম। আপনাদের যেটা যা ইচ্ছে আপনারা নাম দিতে পারেন। আসলে বেসিক্যালি নিজে বোঝার জন্য, নিজে যেটা বুঝতে পারবেন যে আসলে এটা কোন প্রপার্টিতে দিয়েছেন, কি দিয়েছেন, সেটা নিজের মতো করে আপনি আসলে ক্লাসের নামটা দিবেন। আমি ফ্লো নাম দিলাম, যেহেতু ওভারফ্লো প্রপার্টি আমরা দেখাবো। দেখুন, আমরা প্যারাগ্রাফটা নিয়েছি। প্যারাগ্রাফটা হচ্ছে বাম সাইড থেকে একদম ডান সাইড পর্যন্ত বিস্তৃত হয়েছে, কারণ প্যারাগ্রাফ একটি ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের বিষয়ে আমি আলোচনা করেছি পিছনের ভিডিওগুলোতে। ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে ডান থেকে বাম পর্যন্ত সম্পূর্ণ জায়গা দখল করে নেয়, এবং ইনলাইন এলিমেন্ট হচ্ছে তার যতটুকু স্পেস ততটুকু সে দখল করে। তো আমরা যদি এই প্যারাগ্রাফটাকে একটা হাইড ও উইডথ দিয়ে ছোট করে দিই তাহলে কেমন হয় চলুন। এটাকে উইডথ দিচ্ছি 800 পিক্সেল, হাইট দিই 500 পিক্সেল। একটা বর্ডার দিচ্ছি। বর্ডার না দিলে আসলে বোঝা যাবে না উইডথ হাইটটা নির্ধারণ করাটা। বর্ডার আপনারা কিভাবে দেয় অবশ্যই আপনারা জানেন। এখানে বর্ডার লিখতেছি, তারপরে 2 পিক্সেল সলিড ব্লু দিচ্ছি আমি, সলিড ব্লু। দেখি আমাদের এটা বর্ডারটা কিভাবে আসে, ব্রাউজারে কিভাবে আসতেছে।
সরি আমার সিএসএস এর বানান ভুল হয়েছে, সেজন্য আসেনি। এখন রিফ্রেশ করি, দেখুন আমার প্যারাগ্রাফটা ছোট হয়ে এখান থেকে এখানে চলে এসেছে। আসলে এটা উইডথটা দেয়া হয়েছে 800 পিক্সেল, এখানে আমরা 400 করে দেই এবং এটাকে আমরা 200 করে দেই। দেখুন আমরা উইডথ দিয়েছি প্যারাগ্রাফটার 400 পিক্সেল, এখান থেকে এ পর্যন্ত 400 পিক্সেল আছে। 400 পিক্সেলের ভিতরে প্যারাগ্রাফটা সেট হয়ে গেছে। আর হাইট দিয়েছি আমরা 200 পিক্সেল, এখানে হাইটটা 200 পিক্সেল আছে। এরপরে যতগুলা লেখা আছে এগুলো তো এতটুকু জায়গার মধ্যে এত বড় লেখাটা ধরবে না, তাই এটা ফলো হয়ে ওভারফ্লো হয়ে যে আমাদের হাইটটাকে ওভার করে ও নিচে নেমে গেছে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যে ওকে একটা স্পেস দিয়ে দিয়েছি, ও সে স্পেসের ভিতরে যেতে পারছে না বিদায় যতটুকু পেরেছে ততটুকু গিয়েছে, বাকিটুকু ওভারফ্লো হয়ে ওভার হয়ে বাহিরে বের হয়ে আসছে। এখন এটাকে আমরা কন্ট্রোল করব ওভারফ্লো প্রপার্টি দ্বারা। আমরা যদি চাই যে আমার হাইডের ভিতরে যতটুকু আছে অতটুকুই শো করবে, বাকিগুলা শো করবে না, বাকিগুলা দেখতে ভালো দেখাচ্ছে না বা আমার শো করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা ওভারফ্লো হিডেন দিব। ওভারফ্লো হিডেন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ওভারফ্লোর সবচেয়ে বেশি ব্যবহৃত প্রপার্টি। আপনার ম্যাক্সিমাম এলিমেন্টে যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম আপনার সেকশনে আপনার ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হয়। দেখুন আমরা ওভারফ্লো হিডেন দিলাম, তাই আমার উইডের ভিতরে যতটুকু জায়গা ও ঢুকতে পেরেছে ততটুকুই আছে, বাকি বাহিরে যতটা বের হয়ে আসছিল সবটুকু হিডেন হয়ে গেছে, এখন আর এখানে দেখা যাচ্ছে না। এরপরে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমরা যদি হিডেন না করে যে সম্পূর্ণটাই থাকবে অতটুকু জায়গার মধ্যেই সম্পূর্ণটা আমরা রাখতে চাচ্ছি, তাহলে স্ক্রল নামে একটা প্রপার্টি আছে, আমরা স্ক্রল ব্যবহার করব। এখন একটা স্ক্রল বার চলে আসবে যেটার মাধ্যমে আমরা স্ক্রল করে নিতে পারবো। দেখুন আমরা যে প্যারাগ্রাফটা বড় প্যারাগ্রাফটা লিখেছিলাম সবটাই এখানে আছে, এটা আমরা স্ক্রল করে করে দেখতে পারবো, এতটুকু জায়গার মধ্যেও সবটুকু নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ওভারফ্লোর সুবিধা। আপনি অনেক সময় দেখবেন যে অনলাইন পত্রিকা পড়লে বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করেন তখন দেখতে পান যে এভাবে অল্প জায়গার মধ্যে অনেক লেখা যেটা স্ক্রল করে করে পড়তে হচ্ছে। এটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এটা গেল ওভারফ্লোর প্রপার্টির ব্যবহার। এখন যদি আমরা ডিসপ্লে প্রপার্টির ব্যবহার দেখতে চাই তাহলে আমরা এখান থেকে কপি করে আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, এর নিচে সেম আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, এটাকে আমি ক্লাস দিচ্ছি ডিসপ্লে নামে এবং এখানে আমি ডিসপ্লেকে স্টাইলিশ করব। আপনারা জানেন ক্লাসকে কিভাবে ডিফাইন করতে হয়, ডট সাইন দিয়ে তারপরে ডিসপ্লে, তারপরে কার্লি ব্রেসেস, তার মধ্যে আমার লিখতে হবে। এখন দেখুন ডিসপ্লে প্রপার্টির কি কাজ। অনেক সময় দেখা যায় আমার ডিসপ্লে ব্লক করতে হয়। আমরা জানি যে প্যারাগ্রাফটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই এখানে যদি আমরা ডিসপ্লে ব্লক ইউজ করি তাহলে কিছুই চেঞ্জ হবে না। চলুন দেখে আসি। আমার বড় আরেকটা প্যারাগ্রাফ আসবে যেটা আবার সম্পূর্ণ জায়গা নিয়েই থাকবে। দেখুন আমাদের সম্পূর্ণ স্ক্রিনে যতটুকু ডান থেকে বামে যতটুকু জায়গা আছে সবটুকু নিয়ে এই প্যারাগ্রাফটা আবার চলে এসেছে। আমি এখানে ডিসপ্লে ব্লক দিয়েছি, তাতে
এখানে কোনো চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে প্যারাগ্রাফ ডিফল্ট ভাবেই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এটা যদি ইনলাইন এলিমেন্ট হইতো তাহলে এটাকে ব্লক লেভেল এলিমেন্ট করা যেত ব্লক লেখার মাধ্যমে, ডিসপ্লে ব্লক করার মাধ্যমে। এখন আমরা যদি এর মধ্যে সাপোজ যে কোনো একটা জায়গায় একটা ইমেজ নেই, ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি এখানে একটা ইমেজ নিচ্ছি, আমার ইন্ডেক্স ফাইলের পাশে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে 1.jpg নামে একটা পিকচার আছে। দেখুন কি হয়। এখানে আসেনি, কারণ হচ্ছে /1.jpg। আমি একটু দেখে আসি যে আসলে আমার প্রজেক্ট ফাইলের ভিতরে কি নামে পিকচার রয়েছে। প্রজেক্ট ফাইলের ভিতরে আসলাম, প্রজেক্ট ফাইলটা ওপেন হচ্ছে না, হ্যাঁ ইমেজেস, তার মধ্যে tiri.jpg nature.jpg, যাই হোক আমি tiri.jpg, সরি ওখানে ভুল হয়েছে, আমার 1.jpg নামে কোনো পিকচার আমার এখানে নেই। tiri.jpg আমরা এখানে 1 ডটের জায়গায় tiri.jpg দিয়ে দেব। এখন দেখব যে আমরা যেহেতু ইমেজ একটা ইনলাইন এলিমেন্ট, তাহলে আমাদের প্যারাগ্রাফটার মাঝখান দিয়ে ইমেজটা চলে এসেছে। দেখুন প্যারাগ্রাফটার মাঝখান দিয়ে আমি যে জায়গায় দিস ইজ মাই এরপরে আমার ইমেজটা নিয়ে এসেছি, এটা ওর জাস্ট যে জায়গাটিতে বসিয়ে দিয়েছি ওই জায়গাটিতে সে চলে এসেছে, কারণ হচ্ছে এটা একটা ইনলাইন এলিমেন্ট। এটাকে যদি আমরা ডিসপ্লে ব্লক করে দেই তাহলে দেখবেন যে এটা লাইনের শেষে চলে গেছে। এখানে আমরা কি করতে পারি, ডিসপ্লে তারপর মধ্যে ইমেজকে আমরা সিলেক্ট করে দিতে পারি, কারণ এখানে হচ্ছে আমার প্যারাগ্রাফটাকে আমরা ডিসপ্লে নামে একটা ক্লাস দিয়েছি, এর ভিতরে আমরা আরেকটা এখানে প্রপার্টি ইমেজ প্রপার্টি নিয়ে আসছি, ইমেজ ট্যাগ নিয়ে আসছি। এখানে আমাদের যদি ইমেজকে সিলেক্ট করতে হয় তাহলে ডট দিয়ে ডিসপ্লে দিয়ে তারপরে ইমেজ আইএমজি লিখতে হবে, তারপরে এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। চলুন ডিসপ্লে ব্লক করে দেই। দেখুন ইমেজ একটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু এটাকে আমরা ডিসপ্লে ব্লক করার মাধ্যমে ব্লক লেভেল এলিমেন্টে পরিণত করেছি। এটার প্যারাগ্রাফের মাঝখান দিয়ে আসে নাই, এর জায়গায় সম্পূর্ণ বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত নিয়ে এনেছে। যেমন আমরা যদি প্রমাণ দেখতে চাই তাহলে আমরা ইমেজটাকে ইন্সপেক্ট করি। আমরা ইমেজটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এরপরে দেখুন আমি যখন ইমেজের উপরে কার্সার নিব তখন দেখবেন এই জায়গাটা খেয়াল করবেন যে এই জায়গাটা সম্পূর্ণ একটা দাগ এসে আটকে যাবে। দেখুন আমি এখানে নিচ্ছি, আমার সম্পূর্ণ জায়গাটি কিন্তু ব্লক হয়ে গেছে। তার মানে আগে ইনলাইন এলিমেন্ট যখন ছিল তখন শুধু ওর জায়গাটুকু দখল করেছিল, কিন্তু এখন যেহেতু ডিসপ্লে ব্লক করার মাধ্যমে ব্লক লেভেল এলিমেন্ট করেছি তাই ওর বাম পাশ থেকে ডান পাশ সম্পূর্ণ জায়গা ও নিয়ে নিয়েছে। তাই প্যারাগ্রাফ ওর শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে। এরপরে ডিসপ্লের আরেকটি প্রপার্টি রয়েছে যেটা হচ্ছে ইনলাইন। আমরা এই যে প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটাকে আমরা ইনলাইন এলিমেন্ট করতে পারি। ইনলাইন লিখে ডিসপ্লে ইনলাইন করে দিলাম,
প্যারাগ্রাফটা ব্লক লেভেল এলিমেন্ট হওয়া সত্ত্বেও এখন ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে। দেখুন প্যারাগ্রাফটা এখন ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। এরপরে ডিসপ্লের আরেকটি প্রপার্টি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লে নান করে দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ ফাইলটিকে হাইড করে দেওয়া যায়। যেমন ওভারফ্লো হিডেন করার মাধ্যমে যে অতিরিক্ত জায়গা নিয়ে যে ফ্লোটা হয় সেটাকে হিডেন করা যায়, এবং ডিসপ্লে নান করার মাধ্যমে সম্পূর্ণ এলিমেন্টটাকে হাইড করে দেওয়া যায় বা নান করে দেওয়া যায়। যেমন আমরা যদি এটাকে ডিসপ্লে নান করে দেই, তাহলে সেভ করে রিফ্রেশ করব, দেখুন সম্পূর্ণ এলিমেন্টটা প্যারাগ্রাফ, তার ভিতরে যে তার চাইল্ড ছিল ইমেজ, সব সহ এখানে ডিসপ্লে নান হয়ে গেছে, ও আর ডিসপ্লেতে শো করবে না। তো ডিসপ্লের জন্য তিনটা প্রপার্টি বেশি ব্যবহৃত হয়। এক নম্বরে ডিসপ্লে, ব্লক, নান ও ইনলাইন। আর ওভারফ্লোর ক্ষেত্রে ওভারফ্লো, হিডেন ও স্ক্রল, এই দুটি এলিমেন্ট বেশি ব্যবহৃত হয়। তো আপনারা এই ডিসপ্লে প্রপার্টি ও ওভারফ্লো প্রপার্টি অনেক ছোট দুটো এলিমেন্ট হলেও এর ব্যবহার ব্যাপক। আপনারা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবেন এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।